শুধুমাত্র আমার ইউরোপিয়ান সহকর্মীদের নয়, আমি মূলত আমেরিকাকে এই বার্তা দিতে চাই যে আমরা যদি ভারতের মতো গ্লোবাল সাউথের দেশগুলির সঙ্গে সহযোগিতামূলক এবং মর্যাদাপূর্ণ বিদেশ নীতি বজায় রাখতে না পারি তাহলে এই খেলায় আমরা হেরে যাব। দাদাগিরি ছেড়ে ভারতকে সম্মান করতে ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন তাঁরই কাছের ও প্রিয় এক রাষ্ট্রনেতা বন্ধু। মানে তিনি আমেরিকাকে স্পষ্টত এটাই বলতে চেয়েছেন যে ভারত সহ গ্লোবাল সাউথের উপরে ছড়ি ঘোরাবেন না, দাদাগিরি ফলাতে যাবেন না, বরং এই দেশগুলিকে সম্মান করুন। তিনি কে বিস্তারিত জানাচ্ছি, তিনি ঠিক কি বলেছেন শোনাবো তার মুখেই। What we saw with the Shanghai Cooperation Group is what we have been seeing in the sidelines for a longer time. There's an attempt to undermine the unity of the global West. And my message, not only to my European colleagues, but especially to the United States, is that if we don't drive a more cooperative or dignified foreign policy with especially the global South, the likes of India, we're going to lose this game. So I think this meeting in China on Sunday and Monday is a good reminder to all of us in the global West. ফিনল্যান্ডের প্রেসিডেন্ট তিনি এই সতর্কবার্তা দিচ্ছেন এবং স্পষ্টত বলছেন যে শুধুমাত্র আমার ইউরোপের বন্ধুদের নয়, আমি ইউনাইটেড স্টেটসকেও এটা বলতে চাই। গ্লোবাল সাউথ এবং বিশেষ করে ভারতের নাম নিয়েছেন, বলেছেন ভারতের সঙ্গে এই ধরনের যে আপনার অ্যাটিটিউড এটাকে বন্ধ করুন, না তো আমরা হেরে যাব, পিছিয়ে পড়ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একসঙ্গে আসতেই নড়ে চড়ে বসেছে পশ্চিমী দুনিয়া। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাব সরাসরি আমেরিকা সহ পশ্চিমী দুনিয়াকে বার্তা দিয়েছেন যে ভারত সহ গ্লোবাল সাউথের দেশগুলির উপর ছড়ি না ঘুরিয়ে শ্রদ্ধা করতে শিখুন। চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী ট্যারিফ নীতি নিয়ে একজোট হয়েছে ভারত, রাশিয়া এবং চীন। আর তাতে করে সিঁদুরে মেঘ দেখছে আমেরিকা। আমেরিকা সহ পশ্চিমী দুনিয়াকে বড় বার্তা দিতেই এই পদক্ষেপ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, শুধুমাত্র আমার ইউরোপিয়ান সহকর্মীদের নয়, আমি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, আমি মূলত আমেরিকাকে এই বার্তা দিতে চাই যে আমরা যদি ভারতের মতো গ্লোবাল সাউথের দেশগুলির সঙ্গে সহযোগিতামূলক এবং মর্যাদাপূর্ণ বিদেশ নীতি বজায় রাখতে না পারি তাহলে এই খেলায় হেরে যাব আমরা। রবিবার এবং সোমবার চীনে যে বৈঠক হলো তা আমাদের গ্লোবাল ওয়েস্টকে স্মরণ করিয়ে দিল যে কি রকম ঝুঁকি আছে। আলেকজান্ডার স্ট্যাব কি বলেছেন শুনুন। What we saw with the Shanghai Cooperation Group is what we have been seeing in the sidelines for a longer time. There's an attempt to undermine the unity of the global West. And my message, not only to my European colleagues, but especially to the United States, is that if we don't drive a more cooperative or dignified foreign policy with especially the global South, the likes of India, we're going to lose this game. So I think this meeting in China on Sunday and Monday is a good reminder to all of us in the global West. 1 আগস্ট 2025 থেকে ভারত আমেরিকা সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ঠিক সেই দিনই আমেরিকা ভারতের উপর প্রথম 25% ট্যারিফ আরোপ করে। এরপর রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনাকে কেন্দ্র করে চাপ সৃষ্টি শুরু হয়। এরপর 27 আগস্ট আরও 25% ট্যারিফ বাড়িয়ে 50% করা হয়, মানে 27 আগস্ট থেকে সেটা কার্যকর হয়। এবার ডোনাল্ড ট্রাম্পের নিশানায় ভারতের বাণিজ্য নীতি। বিশ্বের একাধিক দেশের উপর ভারত মাত্রাতিরিক্ত শুল্ক চাপিয়ে রেখেছে বলে নয়াদিল্লির বিরুদ্ধে অভিযোগ তোলেন আমেরিকার প্রেসিডেন্ট। পাশাপাশি এও বলেন ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বরাবরই একতরফা ছিল। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালোই, তবে দীর্ঘ কয়েক বছর ধরে এই সম্পর্কটা বড্ড একতরফা। এখন আমি আসার পর আমাদের হাতে ক্ষমতা আছে বলে ভারত অত্যাধিক শুল্ক চাপিয়েছে আমাদের উপর, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ, আর তাই আমরা ভারতের সঙ্গে তেমনভাবে আর বাণিজ্য করছি না। আমরা তো আর ভারতের উপর বোকার মতো শুল্ক চাপিয়ে রাখিনি, তাই ভারত এখনও আমাদের দেশে ব্যবসা করতে পারে। ট্রাম্পের মতে ভারতের বাণিজ্যিক নীতিগুলির জন্যই আমেরিকার উৎপাদন ধাক্কা খেয়েছে।
নয়াদিল্লির কড়া সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেন ওদের দেশের জিনিস বেশি মাত্রায় এখানে পাঠিয়ে দেয়, তাই সেই জিনিসগুলি আর এখানে তৈরি করা যাচ্ছে না। এটা তো সঠিক নয়, তবে আমরা এমনভাবে ওদের দেশে জিনিস পাঠিয়ে দেব না, কারণ ওরা আমাদের উপর 100% ট্যারিফ চাপিয়ে রেখেছে। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন এই বিষয়ে শুনুন। With India very well, but India has, you have to understand, for many years it was a one-sided relationship. Only now since I came along, and because of the power that we have with tariffs, India was charging us tremendous tariffs, about the highest in the world. They were about the highest in the world, number one. And we therefore weren't doing much business with India, but they were doing business with us because we weren't charging them. Foolishly, we weren't charging them. So they would send in massive, everything they made, they'd send it in, pour it into our country. Therefore, it wouldn't be made here, which is a negative. But we would not send in anything because they were charging us 100% tariffs and, ভারতের বিরুদ্ধে এই ট্যারিফ নিয়ে বরাবরই বোমা ফাটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে তার অন্যতম সহযোগী ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ ফিনল্যান্ড, যেই দেশকে বলা হয় বিশ্বের সবথেকে সুখী দেশ, সেই ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাব তিনি স্পষ্ট বলেছেন সাংহাই কোঅপারেশনে যা দেখলাম তারপরে এটা স্পষ্ট যে ভারতের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখুন। শুধুমাত্র ইউরোপের কলিগদের নয়, তিনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এই বার্তা দিয়েছেন। কি বলেছেন তিনি আরো একবার শুনুন তার মুখেই। What we saw with the Shanghai Cooperation Group is what we have been seeing in the sidelines for a longer time. There's an attempt to undermine the unity of the global West. And my message, not only to my European colleagues, but especially to the United States, is that if we don't drive a more cooperative or dignified foreign policy with especially the global South, the likes of India, we're going to lose this game. So I think this meeting in China on Sunday and Monday is a good reminder to all of us in the global West. ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেই একটি উদাহরণ টেনে বলেছিলেন যে আমেরিকার অন্যতম জনপ্রিয় হার্লে ডেভিডসন বাইক ব্র্যান্ড ভারতে বিক্রি বাট্টায় ধাক্কা খাচ্ছে। তিনি বলেন ভারতে হার্লে ডেভিডসন বিক্রি করা যাচ্ছে না, মোটরসাইকেলের উপর 200% ট্যারিফ রয়েছে, তাই হার্লে ডেভিডসন সংস্থা ভারতে গিয়েছে নিজস্ব প্ল্যান্ট তৈরি করতে এবং প্ল্যান্ট তৈরি করেছে। এখন তাই আর ট্যারিফ দিতে হয় না। অন্যায়ভাবে ট্যারিফ পরিকাঠামো তৈরি করার জেরে আমেরিকার বাইরে গিয়ে সংস্থাগুলিকে ব্যবসা করতে হচ্ছে। তবে এই ট্রেন্ড বদলে দেওয়ার লক্ষ্যেই তিনি মাত্রাতিরিক্ত ট্যারিফ চাপিয়েছেন যাতে খেলা ঘোরাতে পারেন। কি বলেছেন ট্রাম্প স্পেসিফিক্যালি এই হার্লে ডেভিডসন নিয়ে শুনুন। I'll give you an example. Harley Davidson. Harley Davidson couldn't sell into India. There was a 200% tariff on a motorcycle. So what happens? Harley Davidson went to India and built a motorcycle plant. And now they don't have to pay tariffs. Same thing as us. So what we're doing is literally thousands of companies are coming into the U.S., car companies, AI, but, more traditionally car companies. We have so many car company factories under construction or লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।